নমস্কার। আজ আমি একটি ইংলিশের গুরুত্বপূর্ণ ভিডিও আবার নিয়ে এসেছি। সেটি হচ্ছে ইউজ অফ হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজের ব্যবহার কখন হয়? বর্তমানে ব্যক্তির কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজের ব্যবহার হয়। বর্তমানে ব্যক্তির কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজের ব্যবহার হয়। আয়ের পরে হ্যাভ বসে, উইয়ের পরেও হ্যাভ, ইউয়ের পরেও হ্যাভ, কিন্তু হি, সি, ইট, দ্য বয়, হ্যাজ, দে হ্যাভ, দ্য বয়েজ হ্যাভ, দ্য গার্লস হ্যাভ। অর্থাৎ কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ বসে, কিন্তু প্লুরাল হলে হ্যাভ বসবে। ঠিক আছে? যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমার একটি বই আছে, ইউ হ্যাভ এ বুক। আমাদের কলম আছে, উই হ্যাভ পেন্স, কিন্তু তার একটি কলম আছে, সেই অর্থে হবে হি হ্যাজ এ পেন। রামের একটি কলম আছে, রাম হ্যাজ এ পেন। ধরো ছেলেটির একটি বেট আছে, দি বয় হ্যাজ এ বেট। এই হচ্ছে হ্যাভেজের ব্যবহার, কিন্তু এর না বাচকটা হচ্ছে নো অথবা নট হয় না বাচকে। তাহলে কোথায় নো হবে, কোথায় নট হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি বস্তুটি সিঙ্গুলার হয় তাহলে নট বসে, নটের পরে এ বসাতে হয়। আবার যদি প্লুরাল হয় তাহলে নো দিতে হবে। ঠিক আছে? আবার সিঙ্গুলারের ক্ষেত্রে যদি নট না দিয়ে যদি নো দিই তাহলে আবার পরে এটা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? যেমন আমার টাকা নেই, তো আই হ্যাভ নো মানি, এটা দিলেই হবে। আমার কলম নেই, তাহলে আই হ্যাভ নো পেন, এটা দিলেই হবে। কিন্তু নট যদি দিই তাহলে লিখতে হবে আই হ্যাভ নট এ পেন। এটা হচ্ছে নটের, নো অথবা নটের ব্যবহারটা কীভাবে আমরা করব হেভেজে আর কি। কিন্তু যদি প্রশ্নবাচক হয় তাহলে কি এর আগে যেরকম শিখিয়েছি এমিজার বা ওয়াজের ব্যবহারে, ঠিক সেরকম হেল্পিং ভাবটা আগে চলে যাবে, অর্থাৎ হেভেজটা আগে চলে যাবে। ঠিক আছে? আমার কি কলম আছে, হ্যাভ আই এ পেন। রামের কি বেট আছে, হ্যাজ রাম এ বেট। ঠিক আছে? আমাদের কি কলম নেই, এটা হচ্ছে আবার 4 নম্বর। 4 নম্বরের ক্ষেত্রে হেভেজটা আগে চলে যাবে। আমাদের কি কলম নেই, তাহলে হ্যাভ উই নো পেন্স। ঠিক আছে? আমার কি বেট নেই, হ্যাভ আই নট এ বেট, অথবা হ্যাভ আই নো বেট। যদি নট লাগাই তাহলে এ লাগাতে হবে, নট যদি না দিই, যদি নো দিই তাহলে কী বলে এটা তো লেখার দরকার নেই। এবার ধরো আমাদের একটি কী বলবো কার আছে, তাহলে কী হবে আই হ্যাভ এ কার। রামের একটি বাগান আছে, তাহলে রাম হ্যাজ এ গার্ডেন। আমার 5টি আঙুল আছে, আই হ্যাভ 5 ফিঙ্গার্স। ঠিক আছে? তারপর ধরো আমাদের কলম নেই, তাহলে এর থেকে কী লিখবে তো এবার বলো? তাহলে আই হ্যাভ নো পেন অথবা নট এ পেন। ঠিক আছে? এটাই হচ্ছে হেভেজের ব্যবহার। এটা বারবার দেখলেই মুখস্থ হয়ে যাবে, খুব এটা কঠিন নেই। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আবার ভালো করে চেষ্টা করবো, আরও ভালো করে দেওয়ার। থ্যাংক ইউ।